আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও একটি সুন্দর ডিজাইনের সুতার পাখা নিয়ে চলে আসলাম। এই পাখাটা এই ছোট্ট ডিজাইনটা অনেক সহজ, আর এই ডিজাইনটার জন্য বাঁশের একটা চাকের মধ্যে কাপড় পেঁচিয়ে নিলাম। তারপর 5 লর সুতা করে নিয়ে সূচের মাধ্যমে এটাকে টানা করে দিব। মোট 14টি টানা দিব। আর সুতায় যেন পাক ধরে না থাকে সেটি বারবার খুলে দেখতে হবে। পাক ধরে থাকলে ফুলটা সুন্দর হবে না, আর ডিজাইনটাও বেশ সুন্দর হয়ে যাবে। কালার সুতা করে এরকম টানা করতে করতে আমি মোট 14টি টানা কমপ্লিট করে নিলাম। এবারে একটি ব্লু কালারের সুতা 5 লরের সুতা নিয়ে আমি এর মাঝে ফুল করে নিব। প্রথমে 7 ঘর নিচে রেখে 7 ঘর উপরে উঠিয়ে নিব। উঠিয়ে টানাটা কমপ্লিট করে নিব। পরের স্টেপের জন্য আমি 3 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে আবার 3 ঘর নিচে রেখে আবার 3 ঘর উপরে উঠিয়ে আবার 1 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে এই টানাটাও কমপ্লিট করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভয়েসের পাশাপাশি এখানে লিখে দিয়েছি, আপনারা সহজে বুঝে নেবেন। আর পাখার ডিজাইনটি করতে গেলে আপনারা আরও সহজে বুঝে নেবেন। তারপরের টানাটা নেওয়ার জন্য আমাকে 2 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে আবার 2 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে টানাটাও সম্পূর্ণ করে নিতে হবে। তাতে আমার দুই পাশে দুটা ছোট্ট ছোট্ট ফুল তৈরি হবে। পরের টানাটার জন্য আমাকে 1 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 1 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 1 ঘর নিচে রেখে আবার 1 ঘর উপরে উঠিয়ে আবার 2 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে 2 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে এই মাঝে টানাটাও আমাকে কমপ্লিট করে নিতে হবে। না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা সহজে শিখতে পারবেন। তারপরে 2 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে আবার 2 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে এই মাঝে টানাটাও সম্পূর্ণ করে নেব। সেম প্রসেসে বারবার আমরা এটাকে মিলিয়ে নিব। পরের টানার জন্য 3 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে আবার 3 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে 1 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে এই টানাও সম্পূর্ণ করে নিব।
তারপর 7 ঘর নিচে রেখে আবার 7 ঘর উপরে উঠিয়ে এই টানা সম্পূর্ণ করার পর আমার দুই পাশে দুটা ছোট্ট ছোট্ট ফুল হয়ে গেছে। এখন আমি অপর পাশে আরও এরকম দুটা ফুল করে নিব। তাই আমাকে আবার 7 ঘর নিচে রেখে 7 ঘর উপরে উঠিয়ে এই টানাটি সম্পূর্ণ করে নেওয়ার পর 3 ঘর উপরে উঠিয়ে 1 ঘর নিচে রেখে আবার 3 ঘর উপরে উঠিয়ে আবার 3 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে আবার 3 ঘর নিচে রেখে এই টানাটিও সম্পূর্ণ করে নিব। মনে রাখতে হবে পাশের সেম ভাবে এখানেও ফুল উঠবে। তারপরে 2 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে 2 ঘর নিচে রেখে আবার 2 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে এই টানাটিও সম্পূর্ণ করে নিব। বারবার সুতা টানার পরে সুতাতে পাক ধরে যায় আর সুতাটা বটে যায়, সেজন্য আমি এটা খুলে নিচ্ছি। আপনারা এরকম করে খুলে নেবেন, তাহলে ফুলটা সুন্দর করে ফুটবে। এর পরের টানার জন্য 1 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 1 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 1 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে 2 ঘর নিচে রেখে 1 ঘর উঠিয়ে 2 ঘর নিচে রেখে আবার 1 ঘর উঠিয়ে এই টানাটিও সম্পূর্ণ করে নিব। ফুলটাকে সুন্দর করে মিলিয়ে নিব। তারপর 2 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে 2 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে এই টানাটিও সম্পূর্ণ করে নিব। 3 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে 1 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে এই টানাটিও দিয়ে নিতে হবে। সাত ঘর নিচে রেখে আবার 7 ঘর উপরে উঠিয়ে এই টানাটিও সম্পূর্ণ করে নিলাম। এরপর আমার এই ছোট ছোট ফুলের ফাইনাল লুকটা চলে আসলো। আপনারা চাইলে এরকম ছোট ছোট ফুল দিয়ে পুরো পাখাটা ডিজাইন করতে পারেন, এটাও অনেক সুন্দর হয়। এরকম পাখার একটা ডিজাইন নিয়ে আমি পরবর্তী সময়ে আপলোড করব। আর এটা হচ্ছে নতুন একটা ডিজাইন, আর এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ পরে আসছে। আপনাদের উৎসাহ পেলে আমি নেক্সট ভিডিও ছাড়বো। আপনারা আমাকে বেশি বেশি করে উৎসাহ করবেন, তাহলে আমার নতুন কিছু করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।